লুচি কচুরি তো অনেক খেয়েছি, আজকে ট্রাই করেছিলাম বিহারের ফেমাস লিট্টি চোখা। তো সেটার জন্য ময়দাতে আমি ঘি আর নুন দিয়ে ময়াম দিয়ে নিয়েছিলাম। আর খুব মানে এটাকে শক্ত করে, মানে একদম নরম নরম হবে না ময়দাটা, মাখাটা একটু শক্ত শক্ত করে সুন্দর করে অল্প অল্প জল দিয়ে, প্রথমে একটু ঘি নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে বেশ শক্ত করে আটাটা মেখে অন্তত মানে আধ ঘন্টা রেখে দিলে খুব ভালো হয়। এটা যতক্ষণ এটা হতে থাকবে ততক্ষণ আমি এটার জন্য ছাতুটা রেডি করে নিয়েছি। এবার ছাতুটার মধ্যে তেল, প্রথমে তেল, তারপরে হলো একটু জোয়ান। জোয়ানটা এটার স্বাদটা খুব বাড়িয়ে দেয়, জোয়ানটা এটা মাস্ট লিট্টি চোখাতে, ছাতুর মধ্যে। আর আচার, এটা আমার বানানো একটা আমের আচার। আর ধনেপাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, এটা দিয়ে ছাতুটা মেখে নেব। অল্প জল দেবো, এটা একদম ঝুরঝুরে হবে, মাখাটা একদম নরম হবে না, একদম ঝুরঝুরে করে একটু নুন নুন দিয়ে ঝুরঝুরে করে মেখে নেব। আর আলু সিদ্ধ করে রেখেছি চোখাটার জন্য, আর রসুন পুড়িয়ে নেব। আলুটা আমি পুড়াইনি, আলুটা সেদ্ধ করে নিয়েছি। আর এবারে আমি কি করে ওই লিট্টিটা বানাবো, যেরমভাবে আমরা কচুরির এটা বানাই সেরমভাবেই এরকম বাটির মতো করে এর মধ্যে ছাতুর পুরটা ঢুকিয়ে দেব। এরমভাবে তো আমরা বাড়িতে সবাই আলুর পরোটা বা ছাতুর পরোটা এইভাবেই করি, কিন্তু এটা এরকমভাবে গোল করে পুরটা, কিন্তু ছাতুটা কিন্তু একদম ঝুরঝুরে করতে হবে। এরকমভাবে এটাকে বানিয়ে নেব। আর এটা কিন্তু আমি আগেই সেঁকে নেইনি, এটার জন্য আমি আগে একটা অন্যভাবে আমি এটাকে একটুখানি আগে ঘিতে একটা তাওয়ার মধ্যে একটু ভেজে নিয়েছিলাম। আমি সেদিনকে রাস্তায় যেতে যেতে একটা মানে তাওয়া দেখেছিলাম, সেইখান থেকে এটা কিনেছিলাম। अब हाँ लीजिए दबा। राजस्थानी मिट्टी का तावा। जी हाँ, राजस्थानी मिट्टी का तावा। कीमत ये 250। मात्र 50 रुपया, 250। मात्र 50 रुपया। 250। गैस पर, चूल्हा पर, हीटर पर बनाइए रोटी, पराठा, चपाती, ऑमलेट। मिट्टी के तावा में आपके हाँ। घर के, आपके दरवाजे तक हमारे पास 400, 500, 600। राजस्थानी मिट्टी का तावा लेकर जो आपको दिया जा रहा है मात्र 50। এই রাজস্থানি লাল মিট্টির তাওয়াটা কিন্তু বেশ ভালোই। তা আগে সেকে একবার আমি করেছিলাম, ভেতরটা একটু কাঁচা কাঁচা ছিল, এই জন্য এই তাওয়াটার মধ্যে সামান্য ঘি দিয়ে আমি আগে একটু চাপা দিয়ে এটাকে একটু উল্টে পাল্টে নিতে হবে। এটাকে আমি চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ আমি তাওয়াতে একটুখানি হালকা ভেজে ভেজে নিয়েছিলাম ঘি দিয়ে। হালকা ভেজে ভেজে নিয়ে চাপা দিয়ে তারপর আমি এটাকে তাওয়াতে দিয়েছিলাম। এমনি মেন বিহারে এটা কিন্তু ঘুঁটে দিয়ে আগুনে ঘুঁটের ইয়েতে সেকে করে, তাতে এটার একটা আলাদা ফ্লেভার হয়, কিন্তু সেটা তো বাড়িতে করতে পারবো না। তা এইভাবে এটাকে আমি একটু চাপা দিয়ে দিয়ে আগে ঘিতে ভেজে নিয়ে তারপর আমি এটাকে তাওয়ার মধ্যে, মানে চাটুতে, এতে যেটার মধ্যে রুটি সেকা হয় সেটার মধ্যে দিয়ে আমি সেকেছি। এবারে এটাকে চাপা দিয়ে রেখে দেব, তাতে কি ভেতরটা ভালো করে কুক হবে। আর এদিকে আমি চোখাটার জন্য আলুটা সেদ্ধ আছে, টমেটোগুলো পুড়িয়ে নিয়েছিলাম। আলুটার আমি আলাদা করে পুড়াইনি, তার মধ্যে সর্ষের তেল আর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি আর নুন দিয়ে আমি এটা মেখে নিয়েছি। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি, সর্ষের তেল দিয়ে এই চোখাটা ভালো করে মেখে নিয়েছি। একটু ইলাবোরেট প্রসেস এটা। আর এদিকে এবার এটা দেখুন, এটা অলরেডি একটু
তাওয়াতে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি আগুনে সেঁকে নেব। আর এটার সঙ্গে গ্রিন চাটনি খুব ভালো লাগে, ওই জন্য টক দই, রসুন, নুন, মিষ্টি আর ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে আমি একটা গ্রিন চাটনি বানিয়ে নিয়েছিলাম। পুদিনা পাতা আর ধনেপাতা, টক দই, রসুন আর নুন, মিষ্টি, এটা দিয়ে গ্রিন চাটনিটা বানিয়ে নিয়েছিলাম। এবারে আমি আস্তে আস্তে এটা সেঁকে নেব। এবারে এটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে বানিয়ে নেবেন। আর তারপরে সার্ভ করার সময় এটা গরম একটা বাটিতে ঘি নিয়ে চুবিয়ে চুবিয়ে সার্ভ করলে ভালো, কিন্তু আমি ঘিটা দেইনি, অলরেডি এটা ঘিতে আমি একটু ভেজে নিয়েছিলাম। আর এটা খাওয়ার সময় এক বাটি ঘিতে চুবিয়ে চুবিয়ে এটাকে সার্ভ করা হয়, তো আমি তো ঘিটা দেইনি। এমনি দেখুন এই যে এটা হয়ে গেছে গ্রিন চাটনি আর চোখার সাথে, এই যে ভেতরটা এরকম একদম